হ্যালো গাইস, চলে আসলাম চ্যানেলের প্রথম লং ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাবো কিভাবে একটি সিটি ডিজাইনিং অর্থাৎ শহরের ছবিগুলো আঁকা হয়। আমরা সবার প্রথমে একটি লম্বা দাগ টেনে নিব। এরপর এর মাঝ বরাবর আরেকটি দাগ টেনে নিব। আমাদের খেয়াল রাখতে হবে যে দাগগুলো যেন সোজা হয়। আমরা চাইলে পেন্সিলের পরিবর্তে কলম, যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকি, আর সোজা দাগের জন্য আমরা স্কেল খুব সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা যে কোনো একটি পয়েন্ট থেকে, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে, আমরা লম্বা দাগের শীর্ষবিন্দু অর্থাৎ ভূমির শীর্ষবিন্দুর সঙ্গে দুই কোণের সংযোগ স্থাপন করব। একইভাবে মাঝ বরাবরেও দুইবার করব, ওই পাশেও। সংযোগ স্থাপনের পর আমরা আমাদের সেন্টার পয়েন্টে আমাদের মেইন অ্যাক্টিভিটি অর্থাৎ ঘরের রুফটপ আঁকানোটা স্টার্ট করব। মোটামুটি একটা আউটলাইন দেওয়ার পর আমরা এটাকে 2D প্রপার করার জন্য আরেকটা আউটলাইন নিচের দিকে টান দিব, এবং একইভাবে প্রথমবারের মতো, তবে যাতে বোঝা যায় যে ওই ঘরের উপরে এটি অবস্থিত, অর্থাৎ নিচেরটার উপরে ওটার অবস্থান, যাতে এটা রিয়েলিস্টিক বলে মনে হয়। একইভাবে তৃতীয়টি আমরা করে নেব। এবার আমরা পিছনের পার্টেও এবং পিছনের পার্টে একটা অন্য বিল্ডিং দেওয়ার চেষ্টা করব, যেখানে বিল্ডিংটা পূর্বের বিল্ডিংয়ের থেকে তুলনামূলকভাবে লম্বা আর বড় হবে। তো সেক্ষেত্রে আমরা একটা স্কোয়ার শেপ ব্যবহার করতে পারি। স্কোয়ারের পরিবর্তে অন্য শেপেরও বহু শেপের বিল্ডিং অ্যাভেলেবেল আছে, আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তবে আমরা এখানে স্কোয়ার শেপ এবং রাউন্ড শেপ ইউজ করে উপরের বিল্ডিংটা তৈরি করছি, দেখে নিন। বিল্ডিং তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা দেখে বোঝা যায় যে এটা অবস্থিত ঠিক এই সামনের বিল্ডিংটার পেছনে, অর্থাৎ ছবি আঁকার ক্ষেত্রে পার্সপেক্টিভ অর্থাৎ দৃষ্টিকোণটা ঠিক রাখতে হবে একদম। এক্ষেত্রে দেখুন, আমি আমার ছবিতে বিল্ডিংগুলো যখন তৈরি করছি তখন এই যে মাঝ বরাবর যে দাগটা দিয়েছি, এটাকে আমি বিল্ডিংয়ের নিচের অংশের একটা পয়েন্ট হিসেবে ব্যবহার করছি, যাতে এটাকে প্রপার রিয়েলিস্টিক দেখায়। একইভাবে আমরা ওই পাশেও একটি সেম বিল্ডিং আঁকবো, ঠিক এটার মতো করেই। এটার মতো করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই, তারপরেও এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এমনটা করছি, একটু দূরে রেখে করছি যাতে বোঝা যায় যে বিল্ডিংগুলো আলাদা এবং একই ধাঁচের নয়। এবং উপর দিয়ে মাঝ বরাবর আরেকটা বিল্ডিং টেনে দিলাম, নিচে কিছু ছোট বিল্ডিং দিয়ে দিলাম যাতে দেখতে আকর্ষণীয় লাগে। এবং মেইন বিল্ডিং অর্থাৎ সবচেয়ে সামনের যে বিল্ডিং আছে ওটাকে একটু উঁচু করে পিছন দিক দিয়ে বড় বড় দুটি বিল্ডিং দিয়ে দিব। যে বিল্ডিংটা দেখুন, আমি পার্সপেক্টিভ অর্থাৎ পয়েন্ট অফ ভিউটা দেখেন আমি ঠিক রাখার চেষ্টা করছি যাতে আঁকাটা ঠিকঠাক থাকে। একইভাবে পিছন দিকে আমি আরও একটি বিল্ডিং দিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে আমি 2D আকারে আঁকার চেষ্টা করছি, এবং এর উপরে চিলে কোঠার মতো আরেকটু জায়গা তৈরি করে দিলাম যাতে দেখতে একটু আকর্ষণীয় লাগে। এবং অপর পাশ থেকেও বড় একটা বিল্ডিং তৈরি করে দিচ্ছি। একইভাবে আরও বড় বিল্ডিং তৈরি করে দিচ্ছি যাতে
ওই সামনের বিল্ডিংগুলো সুন্দরভাবে ফুটে উঠতে পারে এবং বোঝা যায় যে ওটা ওর পিছনে অবস্থিত। পিছনে কিছু দূরের বিল্ডিং তৈরি করে দিলাম। এবার এপাশে একটি ছোট বিল্ডিং আঁকি, অপর পাশে একটি ছোট বিল্ডিং আঁকি। এবার বিল্ডিং আঁকার পর এখানে একটি রাস্তা তৈরি করে দিই, যাতে এর অবস্থানগুলো অর্থাৎ বিল্ডিংয়ের অবস্থানগুলো এবং শ্যাডোগুলো যথাযথভাবে বসাতে পারি। দেখুন, আমি প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে লাইনগুলো কিন্তু কেটে নিচ্ছি, অর্থাৎ বিল্ডিং কোন অবধি, বিল্ডিংয়ের জায়গা কতটুকু সেটুকু যাতে বোঝা যায় এবং অপ্রয়োজনীয় অংশটুকু মুছে ফেললাম। এবার মোটামুটি বিল্ডিংয়ের একটা আউটলাইন তৈরি হয়ে গেছে, তারপরেও কিছু অংশ বাকি থেকে গেছে যেগুলো মুছে ফেলছি। এই মোটামুটি আউটলাইনটাকে আমাদের এখন ঠিক করতে হবে, যার জন্য আমরা আবার ওইটাকে একটু নিচের দিকে এঁকে নিয়ে এবার আমরা স্কেচ করব। বিল্ডিংয়ের শ্যাডোগুলি ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে। এভাবে বিল্ডিংয়ের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দরজা জানলা এঁকে নিই। তবে এক্ষেত্রে খেয়াল রাখার বিষয়টি হলো যে বিল্ডিংগুলো যেগুলো সোজা সেগুলোর দরজা জানলা সোজা রাখার চেষ্টা করব, এবং যেগুলো যে একটু হেলানো অবস্থায় আছে, যেমন সাইডে অবস্থিত বিল্ডিংগুলো একটু বাঁকা, সেক্ষেত্রে আমরা দরজা জানলাগুলো একটু বাঁকানোর চেষ্টা করব, অর্থাৎ কতকটা ওই রম্বসের মতো। যত বেশি আমরা ডিটেলস করতে পারবো ঘরগুলো তত সুন্দর হবে। তবে সময়ের প্রসঙ্গ আসলে খুব বেশি ডিটেলস করার দরকার নেই। এবার আমরা নিচে স্কেচ শ্যাডোগুলি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। শ্যাডোগুলি দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে ঘরগুলির অবস্থান পরিষ্কারভাবে বোঝা যায়। প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচেই আমরা শ্যাডো দিয়ে নিব। আমি এখানে 8B পেন্সিল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারেন। আমি উপরের অংশগুলোতেও শ্যাডো দিয়ে নিচ্ছি। এবার ঘরগুলি আমরা পেন্সিল দিয়ে গাঢ় করে ডিপ ডার্ক করে নিব। সম্পূর্ণ ঘরগুলোই আমাদের ডিপ করা হয়ে গেল। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে ধৈর্য হারালে চলবে না। মোটামুটি একটা শহরের আউটলাইন কিন্তু চলে আসছে। ফাইনালি আমাদের ছবি কিন্তু তাহলে কমপ্লিট, একটা শহর।